বন্ধুরা, আজ আমি আপনাদেরকে ভিলুকআপ ফাংশন সম্পর্কে আইডিয়া দিব এবং আমি এক্সিস্টিং একটা এক্সেল শিট তৈরি করে নিয়েছি। যেমন আমি এই শিটটা তৈরি করে নিলাম, পূর্বে থেকেই ছিল আর কি। এখানে দেখুন বন্ধুরা, এমপ্লয়ি লিস্টের মধ্যে আমার কার্ড নাম্বার, নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেজিগনেশন, জয়েন্টেড ডিপার্টমেন্ট, স্যালারি আছে। এখন আমাকে একটা নতুন একটা লিস্ট দিছে আমার, এবং আমাকে বলা হয়েছে যে এই লিস্টটাকে তুমি এই স্যালারিগুলো আমাকে বসাই দাও। এখন বন্ধুরা, এখানে অনেকগুলো ডাটা আছে। আমি ইন্ডিভিজুয়াল একটা স্যালারি বসাইতে গেলে আমার অনেক সময়ের ব্যাপার, কিন্তু আমি খুব ইজিলি VLOOKUP ফাংশন ব্যবহার করে ইজিলি আমি বন্ধুরা VLOOKUP ফাংশন, যেমন হচ্ছে VLOOKUP ফাংশন ফন্ট একটু বড় করে নিলাম। কেমন আছে সোনা? ভালো মম। এই বাড়িতে খারাপ থাকতে পারে একজনই, আর তোমার সব মনোযোগ করতে মানে ইজিলি VLOOKUP ফাংশন ইউজ করে আমি এই কাজটি খুব সহজেই করে ফেলবো। দেখুন বন্ধুরা কি হবে। এখন এটা হচ্ছে আমার মূল ডাটা, এটা আমার মূল ডাটা। এখন আমার এই মূল ডাটা থেকে আমাকে বলা হয়েছে যে এখানে এই ডাটাগুলো স্যালারি ফিল্ডটা তুমি নিয়ে আসো। দেখুন বন্ধু, এখানে আমার কোনো বেশি ডাটা নাই, এখানে 30টা মতো ডাটা আছে, কিন্তু আমি এই ডাটা থেকে ফাইন্ড করে আমি নিয়ে আসতে গেলে অনেক সময়ের ব্যাপার, কিন্তু আমি VLOOKUP ইউজ করে দেন এটা আমি খুব সহজে নিয়ে আসবো। দেখুন বন্ধুরা, VLOOKUP ফাংশন কল করার জন্য প্রথমে ইকুয়াল বা সমান প্রেস করলাম, টাইপ করলাম VLOOKUP এখন আমি এখানে এই আইডি ফিল্টার সিলেক্ট করলাম, দিয়ে আমি কমা দিলাম। কারণ হচ্ছে আমার যে কোনো একটা ফিল্ডের সাথে লিঙ্ক করতে হবে, লিঙ্ক করে আমাকে দুই টেবিলের সাথে লিঙ্ক করে দেন আমাকে ওই রোর ডাটাটা নিয়ে আসতে হবে। আমার এখানে সেম, এইখানে আইডি নাম্বার, ওখানে আইডি নাম্বার, মানে দুইটা আইডি নাম্বার আমার সেম আছে। এখানে আমি আইডি নাম্বার দিয়ে লিঙ্ক করবো। আমি আইডি নাম্বার ফিল্ডে ক্লিক করলাম, দেন কমা প্রেস করলাম, দেন আমি এই যেখানে আমি নিউ লিস্টে আছি, এখন আমি ওই লিস্টে যাব। দেন যে এখানে আমি আইডি নাম্বার ক্লিক করব, আইডি নাম্বারে ক্লিক করলাম, দেন আমার ওই টেবিলে আইডি নাম্বার, এই টেবিলে আইডি নাম্বার, এই দুটা থেকে আমাকে সার্চ করবে। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে আমি কয় নাম্বার রোড ডাটাটা নিব। আমি এখানে দেখাচ্ছে, দেখুন বন্ধুরা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 8 নাম্বার রো ডাটাটা নিব। এখন আমি এখানে এই 8 নাম্বার রো বন্ধু সিলেক্ট করে কমা প্রেস করলাম, আমি এখানে 8 দিলাম। দেখুন বন্ধুরা, এই যে এখানে আমি এই যে 8 প্রেস করলাম, 8 আবার কমা দিলাম, দিয়ে আমি এখানে ফলস এক্সাক্ট ম্যাক্স ক্লিক করলাম, আমি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ইন্টার দিলাম। দেখুন বন্ধুরা, মূলত এটাই ফাংশন যে আমি এই আমি VLOOKUP ফাংশন টাইপ করে দেন আমি এই আইডি এবং ওই টেবিলের আইডির সাথে লিঙ্ক করে আমি টেবিল বরাবর টান দিয়ে আমি 8 নাম্বার, এখানে 1 2 3 4 5 6 7 8 নাম্বার টেবিল থেকে আমি ডাটাটা নিয়ে আসছি। এই যে 8 নম্বর টেবিল, মানে 8 নম্বর রো থেকে আমি ডাটাটা নিয়ে আসছি। এখন কমা দিয়ে ট্রু এক্সাক্ট ম্যাক্স দিলাম, এটা দিলে আমার প্রথম রো ডাটাটা চলে এসেছে। এখন বন্ধুরা, এখানে একটা প্লাস চিহ্ন মতো আছে, এটাকে আমি এই কার্সারটা এই বরাবর রেখে যখন প্লাসের মতো আসবে, মাউসের ডান বাটন চাপিয়ে ধরে আমি এভাবে নিচের দিকে টানতে থাকলে আমার সব ডাটাগুলো চলে আসবে। এখানে এটাকে আমি করে দিলাম, 10 পরের সংখ্যাটা চলে যাবে।
দেখুন বন্ধুরা, আমি খুব ইজিলি আমার এই টেবিলের ডাটাটা আমি নিয়ে আসলাম মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে। এবং এটি মূলত ভিলুকআপ ফাংশন, এবং আপনি এই সেম ওয়েতে আরও ডাটা এইখানে অ্যাড করতে পারবেন। দেন একই ওয়েতে আপনাকে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে এবং আপনি খুব ইজিলি এই ডাটাটা আনবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।